একবারে ক্লিয়ার। হ্যাঁ, আপনি কিছু নিবেন বাজার থেকে? আমি দেখতেছি আর কি কিছু নিতে পারি কিনা। খুব সুন্দর বাজার, গ্রামের বাজার। এখানে বিভিন্ন ধরনের শাক সবজি, ফলমূল, মাছ, মাংস অনেক কিছু আছে। দেখি আমি কিছু নিতে পারি কিনা, নিলে আপনাকে বলবো। মামা, আপনি বাজার থেকে কিছু নিবেন? বাজার আসলাম, দেখতেছি বিভিন্ন নিত্য নতুন কোনো কিছু পাওয়া যায় না, নাকি আনকমন কোনো কিছু। ছোট ছোট কিছু খেজুরের, এগুলো কিসের গুড়? এগুলো জেনুইন। এটার দাম কত? দেখি আগে ঘুরে দেখি একটা। আমাদের অনেকগুলা কাস্টমার পাওয়া গেছে। এটা আগে গুড়, আপনারা নেন, আমি অন্যখান থেকে আসতেছি। এগুলা কি? জামরুল পাইছি, সুন্দর একটা ফল, আর একটু উপরে। এই জামরুলগুলো একদম তরতাজা, গাছ থেকে পেয়ে আনছে। জামরুল এখান থেকে নিচ্ছি, প্রতি কিলো হচ্ছে 40 টাকা প্রতি কেজি। আম কত করে? আম 60 কেজি। দাদা, এটা সব ঠিক আছে? সব ঠিক আছে। বাজার বহুত বেশি করে একচুয়ালি তো আর মনে হচ্ছে তো পারিম ওই যাচ্ছে ভবানী যাচ্ছে ওই হাতে। এটা জাকি জাল। এটার মধ্যে এটা তো ফোন একটু বড়, লখারা 100 না 200 না 250 দিলাম। নদী 250 নাহলে তো হবে না। এই মিটারটা এখানকার পেঁয়াজু। কেবল ভাই হ্যাঁ, এখানে কি দেওয়া হয়? পেঁয়াজ, বাসন, ঝালের গুঁড়ো, টেস্টি লবণ সব কিছু দেন। নেন, গরম আছে, একটু মুখটা আগলাম। বেশ রকম হয়েছিল। আরেকবার বাজারে কেজি কত? সেম। এটা হাঙ্গর, ডলফিন এক জিনিস, হাঙ্গর আরেক জিনিস। হ্যাঁ, আপনারা কি বাসার জন্য বাজার করবেন নাকি? আমরা আসলে অনেক বাজার করছি। ইসুফ ভাই, আপনি বাসার জন্য কোনো মাছ টাছ নেবেন? আপাতত ভালো মাছ পাওয়া যাচ্ছে না, সেই জন্য কেন, এখানে অনেক রকম মাছ আছে। নিয়ে যাবো। লেবু আর কি, কন্ডেন্স মিল্ক, সাদা আর কিছু থাকে। এগুলো কি? এগুলো খালি বোতল। এগুলো প্রতি গ্লাস কত? 10 টাকা। এই মামা, এই ঠান্ডা আসেনি? শরবত খাবেন? হ্যাঁ, খাবো। ঠান্ডা করে দাও, ঠান্ডা করে দাও।
পরিষ্কার করে দেন। এগুলো কি দিচ্ছেন? এগুলো কি বিপ্লবের দাম নয়। বাদশা ভাই হরে আর হয় না জমা ভাই হ্যাঁ চার কালো পেঁয়াজও হলো মারা হুম আচ্ছা, তাহলে এই বাজারটা বুড়ির দেবরে দেখতো, ওখান থেকে বুড়ির দেবরের বাজার। আপনি এই তথ্যটা কোথায় থেকে পাইছেন? এই এই আফসার ভাই, এই তথ্যটা আপনি কোথায় থেকে পাইছেন? আচ্ছা, এটা কোন লেখকের ইতিহাস? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওনার জ্ঞানের প্রতি আল্লাহ আরো বাড়িয়ে দিক। ভুট্টা বাজার। আচ্ছা, এই বুড়ির দেবর বাজারের আসল তথ্যটাকে আমরা জানা আছে, এটার নামটা কিভাবে আসলো? আমাদের জনসঙ্গী কিন্তু ওনার মতো ব্যাখ্যা করে দিয়ে গেছে। বুড়ির দেবরে সম্ভবত এই বাজারটা বানাইছে, মানে উনি ব্যবসা করে এখানে বাজারটা সৃষ্টি করছে এমন বলতে পারে। ঠিক আছে, বুড়ির দেবর বলছে কেন? ঠিক আছে, ধন্যবাদ আপনার এই মন্তব্যের জন্য। ঠান্ডা হয় বাজার তো আমাদের এ বাদশা ভাই, আপনার কাছে আমাদের প্রশ্ন, বুড়ির দেবরের বাজার নামকরণটা কিভাবে হয়েছে আমাদের একটু ব্যাখ্যা দিতে পারবেন? একটু ব্যাখ্যা দিতে পারবেন আমাদেরকে? বুড়ির দেবরে এই বাজারটা করেছিল, সেটা বুড়ির দেবর কিভাবে হয়েছিল এই নামকরণটা একটু জানতে চাচ্ছি আপনার মন্তব্য। আগের দিনে যে একটা বুড়ি ছিল, বুড়ির দেবরে এটা বাজার বসেছিল। আচ্ছা, কিভাবে বাজার করেছে? বুড়ি কি কোনো সন্তান ছিল না? আমরা আসলে বাজারের নামকরণের ব্যাপারে আপনার থেকে জানতে চাচ্ছি, বুড়ির ডাবরের নামকরণটা কিভাবে হয়েছে, এই জিনিসটা কি আপনি আমাকে বলতে পারবেন? যেহেতু আমরা বাজার থেকে চলে যাচ্ছি, এখন আপনার থেকে মূল্যবান বক্তব্যটা শুনতে চাচ্ছি। বুড়ির একটা দেবর ছিল, বুড়ি অনেকদিন কি পাইছিল, বয়স পাইছিল, বুড়ি এখানে বেচা কিনা করতো, সেই কারণে এটার নাম বুড়ির দেবর বাজার হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনার এই সুন্দর তথ্যটা। এই তথ্যটা আপনি কোথায় থেকে পাইছেন? আমি বিভাগ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কোন সোর্স থেকে আমি তথ্যটা পান না, আপনার মন গড়া তথ্য? সবচেয়ে বড় আদালত হলো নিজের বিভাগ। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুবাই ক্লিয়ার।
আগে